বরাবর শুনে আসি মা লক্ষ্মীর নাকি রান্নাঘর থেকে প্রবেশ ঘটে, তাই রান্নাঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। প্রায় রাত্রি 11:30টার সময় আমি এখন কিচেন ক্লিনিংয়ে নামবো। স্বাভাবিকভাবেই আমিও সারাদিন প্রচুর পরিশ্রম করেছি, আর এই কিচেনও সারাদিন আমার সাথে সাথে প্রচুর পরিশ্রম করেছে। আমরা রাতে ঘুমানোর আগে যেমন একটা পরিষ্কার নাইটি বা পরিষ্কার ড্রেস পরে বা নাইট ড্রেস পরে ঘুমোতে যাই, এবং তার সাথে সাথে নিজেদেরকেও ফ্রেশ করি, ব্রাশ করি, ফেস ওয়াশ করি, সব কিছু নিজেদেরকে একদম পরিপাটি করে তারপরে বেডে যাই, সেরকমই কিচেনটাও শোয়ার আগে তাকে নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে শুলে আমরা পরের দিন যখন আবার কিচেনে নামবো তখন কিন্তু আমাদের আলাদাই একটা এনার্জি কাজ করবে, আর নিজেদেরও মনে হবে হ্যাঁ সব কিছু সুন্দরভাবে গোছানো আছে, দিনটা একদম সুন্দর করে স্টার্ট করা যেতে পারে। তো যখন আমি কাজে নামবো এতটা রাতে, আমাকে তো একটু সুন্দর সুন্দর গানগুলো চালাতে হবে, নিজের মনের মধ্যে একটা স্ফূর্তি নিয়ে আসতে হবে। আমি যখনই রাতে এই ধরনের কোনো ক্লিনিংয়ে নামি, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, ঠান্ডা হয়ে রয়েছে চারিদিকটা, তখন আমি একদম অরিজিৎ সিংয়ের রোম্যান্টিক ভালো ভালো গানগুলো চালিয়ে দিই আর তার সাথে সাথে কাজ করতে থাকি। ভেরি সরি, এই গানগুলো তো দিতে পারবো না, তোমরাই জানো, কারণ কপিরাইট চলে আসবে। আজ সকাল থেকে না আমি সেভাবে বাসন ধুতেই পারিনি, ওই জল খাবারের বাসনটুকুই ধোয়া হয়েছিল। তারপর রান্না করতে করতে আমি কড়াই এগুলো ধুতে থাকি। তারপর লাঞ্চের পর যে বাসনগুলো হয়, মানে ভাতের থালা থেকে শুরু করে যা যা বাটিতে, তারপরে হচ্ছে জল খাবার যে গ্লাস, তারপরে এই সমস্ত প্রচুর বাসন থেকেই যায়, তো সেই সমস্ত কিচ্ছু আমি ধুতে পারিনি। আর বিকেলে চা খেয়েছি, সেই বাসনও ছিল, সব একত্রে আমি এখন ধুয়েছি, মানে এই রাত্রি 11:30টার সময়। তাহলে বুঝতেই পারছো এতগুলো বাসন ধুতে কতটা সময় লেগেছে। হ্যাঁ, সে যত রাতি হোক না কেন, রাত যদি 1টা-1:30টাও বাজে, তবুও আমি কিচেন ক্লিন করে প্রত্যেকটা বাসন ধুয়ে সিঙ্ক পরিষ্কার করে তারপরে ক্যাবিনেটের সব তাকগুলো মুছে তারপরে ঘুমোতে যাই। এটা বলতে পারো আমার অভ্যেস, এটা কিন্তু কোনো ম্যানিয়া নয়, এটা আমার অভ্যেস। এটা করে রাখলে আমার পরের দিনের যে কোনো কাজ করতে সুবিধা হয়। আমার মনে হয় এটা আমি না, ম্যাক্সিমাম ঘরের বউরাই করে, যাদের সব কাজগুলো নিজেদের করতে হয় আর কি। তো এই দেখো এখন দুধের মানে দুটো বাটি রাখি আমি, একটা স্টিলের থাকে, একটা অ্যালুমিনিয়ামের থাকে। তো যেহেতু দুধের বাটিগুলো ভীষণ মানে একদম চড়া পড়ে যায়, তাই এই পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করি, আর মাজতেও আমার তাতে সুবিধা হয়, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খুব সহজে উঠে যায়। তো সব বাসনগুলো একদম মেজে নিয়েছি, এখন একটা একটা করে ধুয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে এদিকে আমার বাসন ধোয়ার কাজ। আর ওদিকে বসিয়েছি দুধ গরম করতে, দই পাততে হবে, সেই জন্য এদিকে দুধ গরম হচ্ছে। দুধটা আবার ঠান্ডা হবে, মানে রুম টেম্পারেচারের থেকে একটু বেশি গরম থাকবে, সেই অবস্থাতে নিয়ে আসতে হবে, তারপর দই পাতা যাবে। তো অনেকটা সময় লাগবে আমার এই কাজগুলো করতে, ততক্ষণেই দুধটা ঠান্ডাও হয়ে যাবে। তো আজকে তোমাদের সাথে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্সও শেয়ার করব, যে তোমরা সিঙ্ক কিভাবে পরিষ্কার রাখতে পারো, বাসন মাজার যে বেসিনটা থাকে। তো এদিকে দেখো রেড কালারের যে বাস্কেটটার মধ্যে আমার প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, তেলের শিশি থেকে শুরু করে চা পাতার শিশি থেকে শুরু করে, তারপরে ওটাকে হেলথ একটা কর্নারও বলতে পারো, মানে হেলদি কর্নারও বলতে পারো, কারণ ওখানে আমন্ড, চিয়া সিড এগুলো রাখি, যাতে রাত্রিবেলা ভিজিয়ে দিতে আমার মনে করতে না হয় আলাদা করে, চোখের সামনে থাকলে আমি সেটা করতে পারি। তো চলো তার আগে আমি কাউন্টার টপ আর কুকটপটাকে ক্লিন করে নিই। কিছুই না, আলাদা স্কচ ব্রাইট রেখে দিই আর ভিম লিকুইড দিয়ে ভালো করে ঘষে বলতে পারো মেজে নিই আর কি। তারপরে ওয়াইপার দিয়ে ওয়াইপটাকে ধুয়ে একেবারে পরিষ্কার করে মুছে নিয়ে একদম চকচক করে। বলতে পারো এভরিডেই আমার কিন্তু কিচেনটা ডিপ ক্লিন হয়ে যায়, যার ফলে কি ওই ছোটো ছোটো আরশোলা আমার রান্নাঘরে তোমরা দেখতেই পাবে না। হয়তো খুবই ছোট্ট কিচেন, জানলা নেই অনেকেই ভাববে, কিন্তু বিশ্বাস করো আমার সারা বাড়ি মানে ঘরের মধ্যে এসে তোমাদের কিচেনটাকে সব থেকে ভালো লাগবে, আর কিচেনটাকে ভীষণ কোজি লাগবে। আর আমার খুব পছন্দের ভালোবাসার এই জায়গা হচ্ছে রান্নাঘরটা। খুব সহজ এবং হাতের কাছে পাওয়া জিনিস দিয়েই আমরা কিন্তু রান্নাঘরে ডিপ ক্লিন রাখতে পারি, পোকামাকড় থেকে দূরে রাখতে পারি কিচেনকে। কিভাবে সেটাও বলে দেবো। তারপর দেখো এই যে যেখানে মানে কুকটপের পাশটা আর কি, এই জায়গাটা ভীষণ তেলচিটে হয়ে যায়, তো সেই জন্য এই জায়গাগুলো প্রত্যেক দিন মুছে ফেলা দরকার ভীষণভাবে, সাবান দিয়ে ঘষে। তো হয়ে গেছে। এরপরে রেড কালারের যে বক্সটা আছে আমার বা বাস্কেটটা আছে, সেটাকে অ্যারেঞ্জ করব। তার মধ্যে টিস্যু পেপার রেখে দেবো, একটু মুছে নিলাম, কারণ কিছুদিন আগেই ধুয়েছি, তাই আর ধোয়ার প্রয়োজন নেই।
মুছে আমি দুটো আগে টিস্যু পেপার রাখবো তেলগুলো রাখার জন্য, যাতে যদি বোতল চুয়ে তেলটা বাস্কেটের মধ্যে পড়েও তাহলে এই টিস্যুর মধ্যেই লেগে যাবে, বাস্কেটটা নোংরা হবে না বা তেল চিটে হবে না। তাহলে কি রোজ রোজ মাজতেও হচ্ছে না, প্রত্যেক দিন টিস্যুটা একটু যদি সেরম নোংরা হয় তাহলে টিস্যুটা বদলে দিলেই হবে। আর এই যে সাদা তেলের যে জারটা থাকে না, সব থেকে বেশি আটার গুঁড়ো লেগে যায় আর নোংরা হয়ে যায় এবং ঘষা টাইপের একটা দাগ হয়ে যায়। তো সেই জন্য ওটাকে যখনই রাখি একবার করে মুছে নিই। আর এই যে সেরামিকের জারটা দেখছো, এর মধ্যে আমি আসলে আমন্ড ভেজাতাম, কিন্তু এর মধ্যে গার্ডার রাখা হয়েছে, তাই গার্ডারগুলোকে অন্য একটা ছোট্ট বক্সের মধ্যে শিফট করে এটাকে মাজতে রেখে দিলাম। আর এই যে কিছুদিন ধরে তো মানে ব্ল্যাক টি নিয়ে আর কি, লিকার চা নিয়ে ভীষণ এক্সপেরিমেন্ট করছি। বিভিন্ন দোকান থেকে আমি দার্জিলিংয়ের চাগুলো নিয়ে এসেছি, কিন্তু একটাও আমার ভালো লাগছে না। সবথেকে ভালো লাগলো মকাইবাড়ির যে দার্জিলিং টিটা, ওটাই এখন সবথেকে ফেভারিট লাগছে। তো কী করেছি, আমি যা যা এনেছি সব 50 গ্রাম করে এনেছি 1000 টাকা দামের চাগুলো, তো সেগুলো একত্রে মিশিয়ে নিলাম। যা আছে এই দিয়ে খাওয়াটা মোটামুটি শেষ করে ফেলতে হবে চা পাতাগুলো। তারপরে এইদিকে দেখো সুগার ফ্রি রেখেছি, আমন্ড রেখেছি, চিয়া সিড রেখেছি, আর এদিকের একটা মানে গ্লাসের মধ্যে কাঁচের ছোট গ্লাস রেখেছি, তার মধ্যে ধরো প্রয়োজনীয় ছুরি, কাঁচি, তারপরে ব্রাশ এগুলো রেখে দিয়েছি। হয়ে গেল, এদিকের কাউন্টার টপটা ক্লিন হয়ে গেছে। এখন এই দিকে থাকে হচ্ছে আমার যেখানে আমি মানে রেখে কাটাকুটি করি, তারপরে ইন্ডাকশানটা থাকে, ইন্ডাকশান কিভাবে ক্লিন করি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আপাতত এগুলো সরিয়ে নিয়ে এই দিকের কাউন্টার টপে নিয়ে আসি, তারপরে সেম প্রসেসে আমি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে আর ভিম লিকুইড দিয়ে ঘষে পরিষ্কার করে নেব। প্রেস্টিজের এই ইন্ডাকশানটা আমি কখনো সাবান বা জল ঢল দিয়ে মুছি না, আমি একদম সিম্পল শুকনো যে টিস্যু পেপার থাকে সেটা দিয়ে মুছে তারপরে যদি ব্যবহার করি তাহলে তো মানে নর্মাল ব্যবহার করি, আর যদি ব্যবহার না করি একটা টাওয়েল পেতে রাখি। অবশ্যই ব্যবহার করবার পর যখন সারফেসটা আর কি ঠান্ডা হয়ে যায় তারপরেই কিন্তু টাওয়েলটা দিই। আর এই যে গ্যাসের পাশে যে আমার একটা স্টিলের র্যাক রাখা আছে, ওটার মধ্যে আমি একটা স্পুন রেস্টার রাখি, যার মধ্যে হাতা, খুন্তি, বড় বড় যে মানে ছান্তা এগুলো রাখি। তাহলে কি হয়, আমার রান্নার সময় চট করে এগুলো হাতের কাছে পেয়ে যাই। আর থাকে নুনদানি, চিনির কৌটো, ছোট ছোট যে মশলা স্যাশে থাকে সেগুলো রাখি। আমি আসলে ওগুলো কিনেছিলাম কিন্তু র্যাকটা যে চায়ের কাউন্টার করবার জন্য, অর্থাৎ তার মধ্যে আমি কাপ রাখবো, তা আমার তাতে সুবিধা হলো না, বরঞ্চ এটাতে আমার সুবিধা হয়েছে। আসলে প্রত্যেকের কিচেন কিন্তু সেটা নিজের মতন করে যেটাতেই তার সুবিধা হবে সেই অনুযায়ী সাজিয়ে নেওয়াটা খুব দরকার। তো দেখো এই দিকের কর্নারটা যেখানে আমার কুকটপটা রয়েছে, অর্থাৎ গ্যাস ওভেনটা রয়েছে, তার পাশে আমার যা যা প্রয়োজন সেগুলো রাখি, আর এতে আমার কাজ করতে সুবিধা হয়। আমি তোমাদেরও বলবো, কোনো কিচেন দেখে ইন্সপায়ার্ড হয়ে এটা ওটা কিনে সাজিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের মতন করে যেটা মনে হবে যে এটা এইভাবে সাজালে আমার সুবিধা হবে সেইভাবেই করবে। তো এদিকের কর্নারটা হয়ে গেল আমার গোছানো। এরপরে চলে যাব আমি সিঙ্কটা পরিষ্কার করতে, মানে বেসিনটা যেখানে বাসনপত্র মাজি। আর প্রত্যেক দিন যদি এই বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে নিজেদের না কাজ করতে ঘেন্না লাগে না। আমার তো ভীষণ ঘেন্না লাগে যদি নোংরা হয়ে যায় বেসিন।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা। ভীষণ সহজভাবে একদম চকচকে নতুনের মতন রাখা যায় বেসিনগুলো। খাবার সোডা দিয়ে দিলাম, তার মধ্যে দেব বেশ কিছুটা ভিনিগার। সবই ঘরেই থাকে আমাদের, আলাদা করে কিন্তু কিনবার প্রয়োজন পড়ে না। আর 1-2 ফোঁটা ভিম জেল দিলেও হয়, না দিলেও হয়, কারণ খাবার সোডা দেওয়ার পর যে ভিনিগার দেখবে একটা বুদবুদ মতন উঠছে। ওতেই কিন্তু তোমার যদি কোথাও নোংরা ব্যাকটেরিয়া বা শ্যাওলা জমে থাকে কোথাও, সেগুলো সঙ্গে সঙ্গে উঠে যায়। আলাদা করে বেশি ঘষাঘষি করতে হয় না। আর বেসিন পরিষ্কার জন্য করবার জন্যও কিন্তু আমি একটা আলাদা স্কচ ব্রাইট রাখি। তো দেখো আরেকবার আমি ভিনিগারটা দিলাম, তাতে কিন্তু ফেনা হয়ে উঠলো। আর এটাই ভালো করে ঘষবো, দেখবে একদম চকচকে হয়ে গেছে। আর এই দিকে যেহেতু একটা ছোট্ট দেখবে ডাস্টবিন থাকে, মানে কুটো কাটা বা ছোটোখাটো ধরো সবজি কাটার খোসা এই সমস্ত রাখবার জন্য আমি কর্নারে একটা অবশ্যই ছোট ডাস্টবিন সব সময় রাখি। তাতে কী হয়, বারবার নিচের দিকের বড় ডাস্টবিনটা খুলতে হয় না। ওই ছোটো ছোটো প্যাকেটগুলো ভরে গেলে আমি নিচের ডাস্টবিনে রেখে দিই। আর এই যে যেটা মানে গার্ডটা থাকে আর কি, সেটাকেও পরিষ্কার করা খুব দরকার, না হলে ওখানটাও নোংরা জমে জমে না ওই জায়গাটা ব্লক হয়ে যায়। তো এই যে পরিষ্কার করে নিলাম। এরপরে কল এবং কলের চারপাশটা ভালোভাবে মাজবো। যেহেতু আমাদের মাটির তলার জল তো ভীষণ একটা ব্রাউন দাগ হয়ে যায়, আর না মাজলেই একটা ছোপ 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 হয়ে যায়। তো দেখো যেহেতু কলটার রং সাদা ছিল, সাইডে একদম ওই জলের আয়রন লেগে এরকম দাগ হয়ে গেছে। এমনকি সিঙ্কের চারপাশেও তোমরা হয়তো তো দেখতে পাচ্ছ না, ডট 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 দাগ হয়ে রয়েছে। দেখতে ভীষণ বাজ লাগে। এত ঘষাঘষি করি তারপরেও কিন্তু এই দাগগুলো থেকেই যায়, ওঠে না। তো এই দিকটা ঘষে নিলাম যতটা আমার পক্ষে সম্ভব, যতটা মনে হয় করলে পরিষ্কার হবে, কারণ ব্যবহার তো আমিই করব, নোংরা থাকলে আমারই ঘেন্না লাগবে। তো এদিকে হয়ে গেছে। আর ওই যে ওয়াইপটা থাকে না, যেটা দিয়ে জল এক্সট্রা থাকলে আমি পরিষ্কার করি, সেটাকেও একেবারে মেজে নিই। আর এই যে এইটা হচ্ছে ছোট্ট ডাস্টবিনটা, এটা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে, আলাদা স্কচ ব্রাইট অবশ্যই দিয়ে ভালো করে এটাকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে দেখতেও খারাপ লাগে না। হালকা রং তো একটুতেই একটা কেমন লালচে দাগ ধরে যায়। তো সিম্পলভাবে এটাকেও পরিষ্কার করে একটা প্লাস্টিক পেতে এর মধ্যে রেখে দেবো। তো এই যে এত বাসন মেজেছি, সব গামলায় ধরেনি, এইদিকে কিছু রেখে দিয়েছিলাম, সেগুলোকেই উবুর করে একটা টাওয়েল পেতে রাখলাম। কারণ ইন্ডাকশান আছে তো, যদি গড়িয়ে ইন্ডাকশানের দিকে যায়, সেই জন্য একটা টাওয়েল পেতে নিয়েছি কাঁচা। আর সব কিছু এরকম মেজে ধুয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। সকালবেলা উঠে জায়গা মতন রেখে দেবো। এই যে চাকি বেলুনি থেকে শুরু করে সাঁড়াশি থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করে মেজে নিয়েছি। আর দেখো বেসিনের চারপাশটাও কত সুন্দর লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন একটা পরিষ্কার ঝকঝকে তকতকে কিচেন দেখবো, তখন নিজেরই কিন্তু অসম্ভব মনে শান্তি হবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করব। যদি ইউজফুল হয় একটা লাইক, আর অবশ্যই কিন্তু শেয়ার করো ভিডিওটাকে, তাহলে মানুষের অনেক উপকারে আসবে, আর তারাও তাদের কাজের সুবিধার জন্য এইগুলো করে রাখতে পারবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই, সায়োনারা।